আসসালামু আলাইকুম। ইরানের নতুন চাপে দিশেহারা ডোনাল্ড ট্রাম্প। ইরান নতুন নতুন কৌশলে আমেরিকার উপর চাপ তৈরি করে যাচ্ছে, একের পর এক চাপ দিয়ে যাচ্ছে। ইরানের একেবারে কৌশলে ধরাশায়ী ডোনাল্ড ট্রাম্প, কোনোভাবেই পেরে উঠতেছে না ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধটা আজকে 5 সপ্তাহে গড়িয়েছে। এই 5 সপ্তাহের যুদ্ধে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে ইরানের পাল্লা ভারী। ইরান বিজয়ী হয়েছে। ইরানের অনেক ক্ষতি হয়েছে, অবকাঠামোগত বস্তুগত অনেক ক্ষতি হয়েছে, অনেক কিছু ধ্বংস হয়েছে। ইরানের অনেক হাসপাতাল আক্রমণ করছে, অনেক বিশ্ববিদ্যালয় আক্রমণ করছে, ইরানের সামরিক অনেক স্থাপনা ধ্বংস করে দিয়েছে, কিন্তু ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি। ইরানের যে সামরিক সক্ষমতা আছে হয়তো তার 10% ক্ষতি হয়েছে, তার 90% এখনো অক্ষত অবস্থায় আছে। যদি অক্ষত অবস্থায় না থাকে তাহলে ইরান যুদ্ধ এতদিন চালিয়ে যেতে পারতো না। এবং ডোনাল্ড ট্রাম্প নাকে খত দিতে বাধ্য হয়েছে। খত দিয়ে এসে ইরানের সাথে ডোনাল্ড ট্রাম্পই আলোচনায় বসতে বারবার প্রস্তাব দিয়েছে। যদি ডোনাল্ড ট্রাম্পের যদি বিশাল ক্ষতি না হতো, আমেরিকার যদি বিশাল ক্ষতি না হতো, চাপে না পড়তো আমেরিকা, তাহলে আমেরিকা কখনো ইরানের সাথে আলোচনায় বসতো না। কারণ আলোচনা তো ইরানের সাথে বসছে। আলোচনা চলাকালীন সময় 28শে ফেব্রুয়ারি হঠাৎ করে ইরানের উপর আক্রমণ করে বসে। ইরানও এই সুযোগ পেয়ে এখন 100 ভাগে 100 ভাগ কাজে লাগাচ্ছে, কৌশলে, বিভিন্ন কৌশলে। এখন নতুন যে কৌশলটা করছে, চাপটা তৈরি করছে ডোনাল্ড ট্রাম্পের উপর, সেটা হলো হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব দাবি করছে, যে হরমুজ প্রণালী ইরানের, এটার আন্তর্জাতিক স্বীকৃতি চায়। তা এটার আন্তর্জাতিক স্বীকৃতি দিলে দুইটা লাভ হবে। একটা হলো এই প্রণালী দিয়ে যত এই বাণিজ্যিক জাহাজ আপ ডাউন করবে, সব জাহাজ থেকে ইরান টোল আদায় করবে। টোল আদায় করলে রাজস্ব ইনকাম বাড়বে। হয়তো প্রতি মাসে $1 বিলিয়ন থেকে $2 বিলিয়ন ইনকাম হবে, 100 থেকে 200 কোটি ডলার। এটা ইরানের অর্থনীতিকে চাঙ্গা করবে। এভাবে ইরান যতদিন থাকবে এই পৃথিবী, ততদিন পর্যন্ত টোল আদায় করতে থাকবে। অর্থনৈতিকভাবে ইরান স্বাবলম্বী হবে। দ্বিতীয়ত হলো, এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে হরমুজ প্রণালী পৃথিবীর অর্থনীতির জন্য কত গুরুত্বপূর্ণ বর্তমান আধুনিক যুগের জন্য। সরি, এই হরমুজ প্রণালীর গুরুত্ব এত বেশি, যেটা যুদ্ধের পর পুরো বিশ্ব টের পেয়েছে। তার আগে এটা বুঝতে পারেনি পুরো বিশ্ব, মালুম করতে পারেনি যে এত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির পাইপলাইন, ফুসফুস বলা হয়। এটা বন্ধ থাকলে যে বিশাল ক্ষতি, পুরো বিশ্ব অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুরো বিশ্বে অর্থনৈতিক ধস নামিয়ে দেওয়া সম্ভব শুধু এই হরমুজ প্রণালীকে বন্ধ রাখলে। এটা বিশাল একটা অস্ত্র। এই অস্ত্র ব্যবহার করবে ইরান যদি ভবিষ্যতে ইরানের উপর পশ্চিমারা যদি আবার আক্রমণ করে, যদি যেই আক্রমণ করতে আসে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। কারণ এই হরমুজ প্রণালীকে হাতিয়ার বানিয়ে, বিশাল অস্ত্র বানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কাবু করে ফেলছে। মূলত ইরান মূলত দুইভাবে কাবু করছে পশ্চিমাদেরকে, ডোনাল্ড ট্রাম্পকে, আমেরিকাকে, ইসরায়েলকে। একটা হলো, 1 নম্বরে হলো হরমুজ প্রণালী দিয়ে একেবারে কাবু করে ফেলছে, নাস্তানাবুদ করে ফেলছে। হরমুজ প্রণালী বন্ধ থাকাতে এখন ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়তেছে প্রতিদিন। যতই দিন যাচ্ছে ততই চাপ বাড়তেছে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প পাগলের মতো এর কাছে ধর্ণা দিচ্ছে, আমেরিকার কাছে, চীনের কাছে ধর্ণা দিচ্ছে, রাশিয়ার কাছে ধর্ণা দিচ্ছে, পাকিস্তানের কাছে, তুরস্কের কাছে, মিশরের কাছে ধর্ণা দিচ্ছে, যে ইরানকে আলোচনার টেবিলে আনার জন্য, আলোচনার টেবিলে এনে যুদ্ধ বন্ধের জন্য। যুদ্ধ বন্ধ এই জন্য, তার জন্য জরুরি হরমুজ প্রণালী সচল রাখতে হবে। হরমুজ প্রণালী যতক্ষণ পর্যন্ত অবরোধ ভাঙতে না পারবে, ইরান যতক্ষণ পর্যন্ত বন্ধ রাখবে, তখন তারপর আমেরিকার পর চাপ শুধু বাড়তেই থাকবে। কারণ বিশ্বের অর্থনীতিতে এটা বিশাল বড় একটা প্রভাব রাখে। পুরো বিশ্ব আক্রান্ত হয়েছে হরমুজ প্রণালীর কারণে। এখন এই চাপটা ডোনাল্ড ট্রাম্পের উপর যাচ্ছে, আমেরিকার উপর যাচ্ছে। এই এত বড় অস্ত্র হয়ে গেছে এখন হরমুজ প্রণালী। দ্বিতীয় হলো ইরানের কৌশল। ইরান প্রথম চেষ্টা করছে এই যুদ্ধকে একটু লম্বা করার জন্য। যত লম্বা সময় যাবে তত আমেরিকা সমস্যা বাড়বে এবং আমেরিকা চাপে পড়বে এই যুদ্ধে, এবং সেটা সফল। যে ইরানে যদি শাসন ব্যবস্থা যেন ভেঙে না পড়ে, ইরানের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা এবং এই যুদ্ধকে দীর্ঘায়িত করা। যত দীর্ঘ হবে তত আমেরিকার ক্ষতি বাড়বে। এবং ইরানের যে কৌশলগত অস্ত্রগুলি আছে, এগুলি দিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত স্থাপনা আছে, সামরিক, বেসামরিক সব স্থাপনা আক্রমণ করছে ইতিমধ্যে। এগুলি সবগুলি ধ্বংস হয়ে গেছে।
এবং আমেরিকার আরো ক্ষতি বাড়বে। আমেরিকাকে একটা শিক্ষা দেওয়ার জন্য, আমেরিকাকে খুব বড় মাপের একটা শিক্ষা দেওয়ার জন্য এই যুদ্ধকে দীর্ঘ সময় নিয়ে যাওয়ার জন্য ইরানের একটা প্ল্যান ছিল, এবং ইরান সেটাতে সফল। ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে যখন যুদ্ধ করে তখন ভেবেছিল যে এটা 1-2 দিনের যুদ্ধ, আমি ইরানের নেতৃবৃন্দকে হত্যা করলাম, খামেনিকে হত্যা করলাম, তারপরে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে ইরানের দখল নিয়ে নিব। কিন্তু এগুলি কিছুই সম্ভব হয়নি। ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি, আরো শক্তিশালী হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা মধ্যপ্রাচ্যে দুর্বল হয়ে গেছে, ইরানের আক্রমণে নাস্তানাবুদ হয়ে গেছে, যেটা অতীতে কেউ এইভাবে আমেরিকাকে আক্রমণ করতে পারেনি। এই জন্য খুব চাপে পড়ছে এখন ডোনাল্ড ট্রাম্প, এই যুদ্ধ থেকে বের হওয়ার চেষ্টা করতেছে চাপে পড়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।